নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যুবশক্তি নিয়ে এর আগে আমি চ্যানেলে 2-3টে ভিডিও দিয়েছি। তা কালকে তোমাদের যুবশক্তি পোর্টাল ওপেন হওয়ার পর তোমরা অনেক প্রশ্ন আমাকে করছো, তা সেগুলোর উত্তরই আজকে দেবো। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অথেন্টিক আপডেট আমি দিই। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দাও, কারণ আমি তোমাদের অথেন্টিক একদম আপডেট দিই, কোনো ভুল আপডেট দিই না। দেখো, তোমাদের মধ্যে কিছু প্রশ্ন জমা হয়েছে। প্রথম যে প্রশ্নটা হচ্ছে, যুবসাথী পোর্টালে লগ ইন সেকশনে তোমরা যদি যাও, সেখানে গিয়ে যদি তোমাদের নিজেদের মোবাইল নাম্বার ইনপুট করো, সেখানে দেখাচ্ছে নট রেজিস্টার, কিন্তু তোমরা দুবার টাকা পেয়েছো। এটা কেন হচ্ছে? তা আমি একদম প্রথম ভালোভাবে বলতে চাই যে যুবশক্তিতে বা যুবসাথী যখন ছিল, তখন কেউ বিডিও অফিসে কি অফলাইনে জমা দিয়েছে, কেউ বিডিও অফিসে কি অফলাইনে জমা না দিয়ে অনলাইনে জমা দিয়েছে। যারা অনলাইনে ফেব্রুয়ারি মাসে জমা দিয়েছিল যুবসাথীর সময়, তাদের নাম্বারটা কিন্তু ওখানে দিলেই তাদের যে মানে কিছু ওখানে দেখাবে, তাদের নাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই সব দেখাবে। কিন্তু যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে কিন্তু টাকা পেয়েছে, তাদের কিন্তু ওখানে নট রেজিস্টার দেখাচ্ছে। ঠিক আছে, তা নট রেজিস্টার দেখাচ্ছে মানে এটা তোমরা ভেবো না যে তোমাদের হচ্ছে ফর্ম বাতিল হয়ে গেছে বা তোমরা আর টাকা পাবে না, বা এরকম কোনো ব্যাপার না। অনেকে এরকমভাবে 4-5টা ভিডিও বানিয়ে দিয়েছে। আমি তোমাদের অথেন্টিক আপডেটটা দিচ্ছি, ওর জন্যই বলছি আমার চ্যানেলটার সাথে যুক্ত থেকেও তোমরা কিন্তু অথেন্টিক আপডেট পাবে। তা ওখানে কিন্তু শুধুমাত্র যারা সেই সময় অনলাইনে ফিল আপ করেছিল তাদেরকেই দেখাচ্ছে, কারণ তোমাদের অফলাইনে যারা করেছিল সেটা কিন্তু বিডিও অফিস থেকে ম্যানুয়ালভাবে ইনপুট করে সেটা এসডিওতে পাঠানো হয়েছিল। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, তোমরা নাকি এটা শুনছো যে যুবশক্তির যে টাকাটা যতদিন না পর্যন্ত এই সরকার বাজেট পেশ করবে, বাজেট পেশ করার পর একটা বাজেট বরাদ্দ হবে, তারপর থেকে 3,000 টাকা দেবে, তারপরে নাকি তোমাদের 3,000 টাকা তোমরা পাবে। তার আগে যুবসাথীর যে 1,500 টাকা করে পেতে, তোমরা নাকি জুন মাসেও 1,500 টাকা পাবে, আবার এই মে মাসের টাকাটাও তোমরা পাবে। সত্যি কথা বলতে এরকম কোনো সার্কুলার নেই। তোমাদের যারা ভিডিও বানাচ্ছে তারা ভুল ভিডিও বানাচ্ছে। তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুধু এইটুকুই বলেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার মানে পাবে। ঠিক আছে, এবং মানে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন চলবে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার ফুলভাবে কমপ্লিট হয়ে যায়। তার কথাকে টুইস্ট করে অন্য রকমভাবে বলছে। ঠিক আছে, এটার মানে এই না কেউ 1,500 টাকা পাবে, সবাই 3,000 টাকাই পাবে। সেটার সাথে অনেকে আবার যুবশক্তি বা যুবসাথীকে মানে তুলনা করে ফেলছে। এই জিনিসগুলো থেকে একটু সাবধান। তোমরা টাকা পাবে, একটু ধৈর্য ধরো ভাই। তোমরা 1 মাস থেকে 2 মাস ধৈর্য ধরলে তোমার কোনো অসুবিধা হবে না। ধৈর্য ধরো। আমাকে যে কত অজস্র ফোন করেছো তোমরা, নিজেরাও তোমরা ভাবতে পারবে না। এটা একটা কথা। এবং তোমরা আরেকটা কথা বলছো যে সরকার নাকি বাজেট প্রস্তুত করবে, বাজেট প্রস্তুত করে নাকি যুবসাথীর যে টাকাটা সেটা নাকি পুজোর ঠিক আগে আগে দেবে, এখন নাকি 3-4 মাস কোনো টাকা দেবে না। এরকম কোনো সার্কুলার এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে আসেনি। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার তোমাদের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। ফর্ম তোমরা দেখেই নিয়েছো যে আজ থেকে কিন্তু মানে ফর্ম অনলাইনে তোলা যাবে। আমি সেটা দিয়েও দেবো কীভাবে ফিল আপ করতে পারবে, তুলতে পারবে। এবং তারপর তোমাদের কিন্তু এই যুবশক্তির ব্যাপারগুলো হবে। তা তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা 3,000 টাকায় পাবে। সঠিক পার্সন যারা আছে তোমরা সবাই পাবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন জাগে আমাকে বলবে, আমি সেটা নিয়ে ভিডিও করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই মন থেকে বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু অনেকটা চ্যানেলটাকে বড় করে দাও, তাহলে তোমাদের জন্য আমি অথেন্টিক আপডেট দেবো। ধন্যবাদ।